আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আমরা যে আজকে কুরবানি করব, এই কুরবানির গোশত মাংস আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। আমাদের নিয়তটা আল্লাহ পাক দেখবে। হযরত ইব্রাহিমের যেরকম নিয়ত ছিল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ দোস্ত উপাধি আল্লাহ পাক তাকে এমনিই দেই নাই। আল্লাহ পাক তাকে বন্ধু ডিগ্রি এটা আল্লাহ পাক ইব্রাহিমকে এমনিই দেই নাই। আল্লাহ পাক ইব্রাহিমকে কত পরীক্ষা করছেন, কত পরীক্ষা করছে। আজকে যদি আমি 1-1.5 ঘন্টাও কথা বলি, ইব্রাহিমের পরীক্ষার কথা শেষ হবে না। আল্লাহ পাক ইব্রাহিমকে কতটা পরীক্ষা করছেন আপনারা শুনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তুমি আমার দ্বীনের দাওয়াত দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর বাদশা, শুধু বাংলাদেশের না, আমেরিকার না, রাশিয়ার না, সারা পৃথিবীর বাদশা ছিল 4 জন। 1 নম্বর যে বাদশা ছিল, 1 নম্বর যে বাদশা, প্রথম বাদশা যিনি সর্বপ্রথম মুকুট তার মাথায় গ্রহণ করেছিল, সারা পৃথিবীর বাদশার দাম্ভিকতা, তার অহংকার সে গ্রহণ করছিল, তার নাম ছিল নমরুজ। কি নাম? নমরুজ। সারা পৃথিবীর বাদশা ছিল। 2 নম্বর ছিল সারা পৃথিবীর বাদশা বুখতেনাসর। 3 নম্বর ছিল মুসলমান বাদশা হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর সারা পৃথিবীর বাদশা ছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ পাক দান করছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিলেন। দ্বীনের দাওয়াতের কাজ শুরু করে দিয়েছে, মানুষকে ইসলামের দিকে দীক্ষিত করতেছেন, মানুষকে ধর্মের দিকে দীক্ষিত করতেছেন। ইতিমধ্যে নমরুজ তার বিরুদ্ধে ঘোষণা দিয়ে দিল যে ইব্রাহিম আমার মূর্তিগুলি ভাঙছে, যে ইব্রাহিম আমার মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমার মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেয়, আমাকে খোদা মনে করে না, আমার মূর্তিকে খোদা মনে করে না, যে ইব্রাহিম আসমান জমিনের স্রষ্টার ইবাদত করে, ওই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে হবে। আপনারা সবাই জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা পরীক্ষা করলেন, বিশাল বড় পরীক্ষায় ফেলে দিলেন। নমরুজ 1 দিন না 2 দিন না, দীর্ঘ 1 বছর পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম করে, 1 বছর পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুজে অগ্নিকুণ্ডের মধ্যে কি দিলেন? ফেলে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, কে ফেলে দিবে আগুনের ভিতরে? চরখি দিয়ে ফেলতে হবে। 5000 গজ লম্বা মিনারা আগুন তৈরি করছে, আগুনকে 6 মাস আগে থেকে প্রজ্বলিত করতেছে, পুরা আগুন জ্বলতেছে। একটা মানুষকে আগুনে পোড়ার জন্য 1 বছর আগে থেকে সরকারিভাবে নমরুজ এত সুন্দর করে প্ল্যান প্রোগ্রাম করছে। এবার নমরুজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলতে হবে। কে আগুনের মধ্যে ফেলবে? কত বড় পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারই বাবা, আপনারা নাম শুনছেন, তার নাম হলো আজর। আজর নিজে তার সন্তানকে উলঙ্গ করিয়া চরখির মধ্যে উঠাইয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এবার আগুনের মধ্যে পড়ছে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, দুনিয়ার আগুন দিয়া মানুষ পুড়ে কি পুড়ে না? কথা কন, আরো জোরে বলেন, পুড়ে কি পুড়ে না? পুড়ে। আমার বাবারা খেয়াল করার, আগুনের মধ্যে মানুষকে পোড়া দিলে পুড়বে, জাহান্নামের আগুনের মধ্যে যখন মানুষকে ফেলে দেওয়া হবে জাহান্নামের মধ্যেও পুড়বে। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষায় পাশ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের উপর তুমি ঠান্ডা হয়ে যাও, এত ঠান্ডা হয়েও না আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, আবার এত গরম হবো না আমার বন্ধুর যেন কষ্ট হয়। তুমি শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাও, আমার বন্ধুর একটা পশম তুমি পড়তে পারবে না। 1 দিন না 2 দিন না, দীর্ঘ 40 দিন পর্যন্ত আল্লাহর পরীক্ষার মধ্যে তিনি আগুনে পুড়ে থাকলেন। নমরুজের 1 বছর পর্যন্ত প্ল্যান প্রোগ্রামের আগুনের মধ্যে তাকে ফেলে রাখা হইল, তারপরেও তার শরীরের একটা পশম পুড়ে নাই। 40 দিন পরে এবার নমরুজ যখন হযরত ইব্রাহিমকে ডাক
দিল, ইব্রাহিম তুমি বেঁচে আসো না, তুমি মারা গেছো, তুমি বের হয়ে আসো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করিয়া ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুষ্টকে বেইজ্জতি করে নাই। জান্নাতের সবুজ রঙের রেশমের কাপড় আল্লাহ পাক সাথে সাথে তাকে পরায় দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুজের অগ্নিকুণ্ডের মধ্যে সবুজ রঙের রেশমের কাপড় পরিধান করিয়া ফুলের বাগানের মধ্যে বসে বসে 40 দিন অবস্থান করছে। ওই 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবারগুলি 3 বেলা আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে আল্লাহ পাক খাওয়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে ইব্রাহিমকে সবুজ রঙের রেশমের কাপড় পরিহিত অবস্থায় অগ্নিকুণ্ডের ভেতর থেকে আল্লাহ পাক জীবিত অবস্থায় বের করে দিয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত শুধু শুধুমাত্র আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক হুকুম করেছে ইব্রাহিম আগুনে তুমি ঝাঁপ দাও, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝাঁপ দিয়েছে। দুনিয়ার সব আগুন মানুষকে পুড়ে, জাহান্নামের আগুনও মানুষকে পুড়বে, কিন্তু আল্লাহ পাক হুকুম করছে আগুন তুমি ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুড়বে না। ইব্রাহিমের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোথায় না পরীক্ষা করলেন। আল্লাহ পাকের পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। একটা পরীক্ষা গেল। 2 নম্বর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো মাত্র 120 বছর। ওনার জন্য 120 বছর কম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120। স্ত্রীর বয়স 98 বছর বয়স। হাজরার বয়স হলো 98 বছর বয়স। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ইব্রাহিমের বয়স হলো 120 বছর। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, 120 বছর বয়সে 98 বছর বয়সে মেয়েদের কি সন্তান নেওয়ার ধারণ ক্ষমতা থাকে? থাকে না, ধারণ ক্ষমতা নাই। বর্তমান সময় হিসেবে 55 বছর বয়স হলে মহিলাদের সন্তান নেওয়ার ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, যেটাকে আরবি ভাষায় আয়েসা বলা হয়। মহিলারা সন্তান নিতে পারে না, তখন তাদের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় 55 বছর বয়স হলে। আর হাজরার বয়স হয়েছে 98 বছর বয়স। বাবার বয়স, ইব্রাহিমের বয়স 120 বছর, একটা সন্তান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের গিলাফ ধরে, অনেক হাজী সাহেবরা আছেন কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফেরত দেয় না, কবুল করেন? কথা বল না কেন? কবুল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহ পাকের কাছে কাঁদলেন, একটা ছেলেদের মাওলা একটা সন্তান দে। কাবা ঘরের দরজা ধরে কাঁদতেছে, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। কামাই খাইবার সাধ নাই রে, জানাজা করবে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতেছে, আল্লাহ কামাই খাইবার সাধ নাই, চাকরি করানোর সাধ নাই, একটা সন্তান তুমি আমাকে দাও, আমি বাবা ইন্তেকাল করলে যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে। একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। কামাই খাইবার সাধ নাই রে, মাটি দিবে কে? আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দাও, আমি যদি মারা যাই আমার সন্তান যেন আমাকে দাফন কাফন করতে পারে, আমাকে যেন সমাহিত করতে পারে, আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ পাক তার ঘরে হযরত ইব্রাহিমের দোয়ায় আল্লাহ পাক একটা সন্তান দিলেন, তার নাম হলো, কথা গম, তার নাম কি? ইসমাইল। আল্লাহ পাক এই সন্তান তাকে দান করলেন। সন্তানটা হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা চলে আসলো। সন্তান হওয়ার 5 দিন অথবা 7 দিন পরেই অথবা 1 মাস পরেই তাফসীরের কিতাবের মধ্যে লিখছে কেবলমাত্র 5 দিন অথবা 7 দিন হয়েছে। আমাদের দেশে যেরকম আয়ে মেলা করে অথবা 7 দিনের ধোয়া পালকা করে একটা বই পরিষ্কার করে, কেবলমাত্র এই সময়টুকু পার হয়েছে। ইতিমধ্যেই আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো, ইব্রাহিম তোমার আদরের সন্তান। ইব্রাহিম তখন সিরিয়ায় থাকে। কোথায়? সিরিয়ায়।
ইব্রাহিম সিরিয়ায় থাকে, শাম দেশে থাকে, আরবিতে বলা হয় শাম, বর্তমানে ওই দেশের নাম হলো সিরিয়া। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার প্রতি আমার একটা পরীক্ষা, তোমার পাস করতে হবে। তোমার যে আদরের সন্তান 120 বছর বয়সে, 98 বছর বয়সে তোমরা একটা সন্তান পাইছো, এই সন্তানটাকে আমার কাবা ঘরের পাশে হযরতে হাজরা সহ বনবাস দিতে হবে। মাত্র 5 দিন অথবা সন্তানের বয়স 7 দিন বয়স। যেই হুকুম আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, ইব্রাহিম তেমনি লাব্বাইক, ঠিক আছে আল্লাহ আমার সন্তানকে বনবাস দিতে হবে, ঠিক আছে আমি বনবাস দিয়ে দেবো। হাজরাকে বললেন, হাজরা সন্তানকে কোলে নাও। 1 ব্যাগ খেজুর হাতে নিলেন, একটা মশক পানি নিলেন, 1 মশক পানি ঘাড়ের মধ্যে নিলেন, আরেক ব্যাগ খেজুর ঘাড়ের মধ্যে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে নিয়ে ঠুকঠুক করে সুদূর সিরিয়া থেকে সন্তানকে নিয়ে পায়ে হেঁটে হেঁটে দীর্ঘদিন পরে এবার কাবা ঘরের পাশে ঠিক সন্ধ্যার সময় গায়রাজি জারিন কোরআনের আয়াতের মধ্যে আসছে, যে সময় সেই মক্কার ঘরের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, কোনো ক্ষেত ফসল ছিল না, মক্কার ঘরের আশেপাশে কোনো জনবসতি ছিল না, একবারে জনবসতিহীন একটা এলাকা ছিল। সেই জনবসতিহীন এলাকা, এখন তো মক্কাতে অনেক বিল্ডিং, অনেক জনবসতি, আল্লাহর কসম সেই মুহূর্তের মধ্যে মক্কার ভিতরে একটা বাড়িও ছিল না, একটা মানুষও ছিল না। ঠিক সন্ধ্যার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে সেই কাবা ঘরের পাশে, কাবা ঘরের দরজা থেকে 100 হাত দূরে, কয় হাত? কাবা ঘরের দরজা থেকে 100 হাত দূরে, ঠিক কাবা ঘরের দরজাটা যেদিকে আপনারা দেখছেন, যারা হাজী সাহেব হজ করে আসছেন, কাবা ঘরের দরজাটা পূর্ব দিকে। কোন দিকে? কথা বলেন কোন দিকে? কাবা ঘরের দরজা বাংলাদেশের দিকে, পূর্ব দিকে। সাফা মারওয়া পূর্ব দিকে, আল্লাহর নবীর বাড়ি হলো পূর্ব দিকে, জমজমের কূপটা হলো পূর্ব দিকে, কাবা ঘরের সম্মুখ বাগটা হলো পূর্ব দিকের অংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 হাত দূরে এবার ইসমাইলকে রাখতে বললেন, সেখানে রাখলেন। সন্তান রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে রাইখে থাকো এই কথা বলে তিনি পশ্চাৎবরণ করতেছেন, চলে যাইতেছেন সিরিয়ার দিকে, পশ্চিম দিকে। হাজরা থেকে, স্বামী সন্ধ্যা লেগে গেছে, পাখিগুলি কিসমিস করতেছে, আপনি এই গায়রাজি জারিন জনবসতিহীন এলাকার মধ্যে আমাকে রেখে আপনি চলে যাচ্ছেন। স্বামী আপনি কোথায় যান? স্বামী আপনি কোথায় যান? ও স্বামী আপনি কোথায় যান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছেন। 1 বার 2 বার 3 বার ডাক দেওয়ার পরে বুখারী শরীফের হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3য়বারের সময় তিনি মাথা ঘুরায় বললেন, তুমি কেন রাখছ? হাজরা বলে, স্বামী আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, এতে কি আপনার সিদ্ধান্ত নাকি আমার আসমানের মালিকের হুকুম? কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হাজরা এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহর হুকুম। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যদি তাই হয়, সেটাই যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, আপনি চলে যাইতে পারেন। আল্লাহ পাক এই জনবসতিহীন এলাকার ভিতরে যে আল্লাহ পাক 98 বছর বয়সে, 120 বছর বয়সে যে আল্লাহ পাক সন্তান দিয়েছে, আল্লাহ পাক জনবসতিহীন এলাকার মধ্যে, এই ভাগ ভাল্লুকের এলাকার মধ্যে, জঙ্গলের এলাকার মধ্যে আল্লাহ পাক আমার সন্তানকে কুদরতিভাবে হেফাজত করতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করলেন। বাবা চলে গেলেন, অল্প একটু মশক পানি, অল্প কয়েকটা খেজুর ছিল, 7 দিন না যাইতেই তাদের পানি আর খাবারগুলি শেষ হয়ে গেলেন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার সন্তানের পানি পিপাসার জন্য সন্তান টাটা করতে শুরু করে দিলেন। আমার বাবারা খেয়াল করেন, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে পানি পান করানোর জন্য এবার সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন। মরিচিকার মতো পানিগুলি ভাসতেছে, আসলে কিন্তু পানি নয়, এবার সেই মরিচিকা ভাসতেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে আবার সাফা, আবার সাফা থেকে আবার মারওয়া, এইভাবে 7 বার তিনি দৌড় পারলেন। 7 বার দৌড় দেওয়ার পরে সন্তানের পানির ব্যবস্থা যখন তিনি না করতে পারলেন, পানি যখন সংগ্রহ তিনি না করতে পারলেন, এবার কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তান যদি পানি পিপাসায় ইন্তেকাল করে, আমার সন্তান যদি পানি
পানি পিপাসায় মারা যায়, আমি মা হয়ে জীবনেও কোনোদিন পানি পান করব না। আল্লাহ তোমার এই কাবা ঘরের দরজা ধরে দোয়া করতেছে, আমার সন্তানের জন্য তুমি পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের আবিষ্কার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উনি চলে আসছেন এবং এনডিসি মহোদয় এবং ওনার সহকর্মীবৃন্দ সকলে আমাদের মাঝে চলে আসছেন ইনশাল্লাহ। আজকে আমাদের ঈদুল আজহার ঘোষিত জামাত সকাল 9টায় ঘোষণা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করতেছি সকাল 9টার ভিতরে ইনশাল্লাহ আমাদের আজকের জামাত অনুষ্ঠিত হব। আমরা দেরি করব না, আজকে বিশেষ করে আজকের জামাতের বেলায় আমরা দেরি করব না। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সকাল 9টার মধ্যেই শুরু করে দেওয়ার জন্য। এই জন্য এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা যে যেখানে আছেন, যেখানেই থাকেন না কেন, ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসেন। আমরা আজকের এই ঈদুল আজহার জামাতের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে অভিনন্দন জানাই এবং ঈদ মোবারক জানাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের শেরপুরের বারবার নির্বাচিত মেয়র, শেরপুরের সম্মানিত পৌরপতি, শেরপুরের অভিভাবক জনাব আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন মহোদয়, উনি আমাদের মাঝে চলে আসছেন। আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সবাইকে আজকের এই ঈদুল আজহার জামাতের পক্ষ থেকে শুভেচ্ছার অভিনন্দন জানাই। বিশেষ করে আজকের ঈদুল আজহার জামাতের সকল মুসল্লিদের পক্ষ থেকে আমাদের পৌর মেয়র মহোদয়কে অভিনন্দন এবং ঈদ মোবারক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে ঈদ মোবারক, সকলের জন্য শুভেচ্ছা। যারা রাস্তাঘাটে রয়েছেন, যারা এদিক সেদিক দাঁড়িয়ে রয়েছেন, আমি আপনাদের সবাইকে ঈদগাহর ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। সামনের কাতারগুলি পুরা করে বসার জন্য ইনশাল্লাহ আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে জুড়ে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে পরীক্ষা করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করে পরবর্তীতে জমজম কূপের আবিষ্কার হযরত ইসমাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। হযরতে হাজরা যখন সন্তানের জন্য দোয়া করতেছিল, ইতিমধ্যেই তাকিয়ে দেখলেন সন্তানের পায়ের গোড়ালির ভিতর থেকে পানির ফোয়ারা বের হয়ে যাইতেছে। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জম জম বলে এবার পানিগুলিকে এক জায়গায় জমা করতেছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক সেই কূপের নাম রাখছে জমজম কূপ। আল্লাহ পাক ওই কূপের পানি এমন ভাবে প্রবাহিত করছে, সেটা জান্নাতের নহর থেকে ওই কূপের পানি প্রবাহিত হইতেছে। ওই কূপের পানি খাবারেরও কাজ দেয়, ওই কূপের পানি পান করারও কাজ দেয়, ওই কূপের পানি মেডিসিনেরও কাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ওই কূপ থেকে পানি উঠাইলেও পানি কি হবে না, শেষ হবে না। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কতই না পরীক্ষা করলেন, উনাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে পরীক্ষা করলেন, সন্তানকে বনবাস দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করলেন। এবার সন্তানের বয়স যখন 13 বছর হয়ে গেছে, আল্লাহ পাক সন্তানকে কুরবানি করার হুকুম দিয়া আল্লাহ পাক আবার তাকে পরীক্ষা করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন। এই জন্য শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সন্তান কুরবানি করতে বলছেন। ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগে 3 বার স্বপ্নে দেখছে। প্রথম দিনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমার আদরের জিনিসকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 100 উট সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ রাস্তায় তিনি কুরবানি করে দিলেন। তিনি কুরবানি করার পরে ভাবলেন, মনে মনে ভাবলেন যে আল্লাহ বোধহয় আমার কাছে উটি চাইছে। পরের দিন রাত্রে আল্লাহ পাক আবার স্বপ্নে দেখাইল, ইব্রাহিম, তোমার আদরের বস্তু তুমি আমার জন্য কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা আবার 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলেন আল্লাহ পাক বলতেছে তোমার আদরের জিনিস তুমি কুরবানি করো। ইব্রাহিম তখন ভাবলেন এই কুরবানি উট কুরবানি না, এই কুরবানি ছাগল কুরবানি না, দুম্বা কুরবানি না, এই কুরবানি হলো আমার আদরের পুত্র আমার ইসমাইলকে কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার সন্তান আমি গত রাতে স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করতেছি। যেমন বাবা তেমন সন্তান। এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বললেন ইয়া আবাতি ফাল মা দা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা আল্লাহ পাক আপনাকে যা হুকুম করেছে আপনি করেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে আপনি পাবেন। মাশাআল্লাহ সন্তান রাজি হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। আল্লাহ পাকের কাছে তাদের কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দিয়া এবার মিনার পাহাড়ের দিকে রওনা করে দিলেন। শয়তান তিন জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়েছিল, পদস্খলিত করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতারিত করতে চেয়েছিল। এবার ওই তিনটে স্তম্ভের মধ্যে হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করছে, গতকাল করছে, আজকেও পাথর নিক্ষেপ করবে, আগামীকালও তারা পাথর নিক্ষেপ করে ওই শয়তানকে শয়তানকে প্রতিহত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানকে নিয়ে সেই মিনার পাহাড়ের মধ্যে গিয়ে এবার নিজের সন্তানকে কুরবানি করতে শুরু করে দিলেন, জবাই করতে শুরু করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গলায় ছুরি চালাইতেছে। আল্লাহ পাক আরশে আজিম থেকে দেখতেছে। আল্লাহ পাক বুঝে নিয়েছে আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও জান্নাতের একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে ঢুকাই দাও। এবার দুম্বা কুরবানি হয়ে গেল। হযরত জিবরাইল টান দিয়া হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড়া করাই রাখলেন। আসমান থেকে আওয়াজ দিলেন আল্লাহ হে আমার ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলছেন মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াউমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন সবচাইতে কুরবানির আমলটাই সবচাইতে পছন্দনীয়। আল্লাহ পাকের কাছে কুরবানির জানোয়ারের শিং, কুরবানির জানোয়ারের রক্ত জমিনে পড়ার আগে একজন আল্লাহর বান্দা যখন কুরবানি করে তার কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ সহি নিয়তে এই কুরবানির কাজটুকু ইনশাআল্লাহ করার তৌফিক দান করুন। ইতিমধ্যেই আমাদের মাঝে ইনশাআল্লাহ মেয়র মহোদয় চলে আসছেন। আলহামদুলিল্লাহ যে আসুন।